সেই ঘোষণাটার খুবই কি ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো অবসর, নাকি 12 জানুয়ারি আইসিসিকে পাঠানো চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে তামিমের সঙ্গে মিটিং করার আড়ালে নোংরা রাজনীতি? ইন্টারন্যাশনাল ক্রিকেটে 3 ফরম্যাটে 15,249 রানের মালিকের অবসরের ঘোষণার পরপরই সতীর্থদের আবেগঘন স্ট্যাটাস। সবচেয়ে বেশি মলিন মুশফিকের মুখখানি। মিস্টার ডিপেন্ডেবলের স্ট্যাটাসের সারমর্ম শুভকামনা, এ দেখাই শেষ দেখা নয়। একসাথে প্রায় 1.5 যুগ পাড়ি দেয়া রিয়াদ হয়তো কিছুটা অবাকই হয়েছেন। বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটারের সঙ্গে আবারও মাঠ ভাগাভাগি করবেন এমন আশায় ছেদ পড়লেও তামিমের সিদ্ধান্তকে সম্মান জানালেন। সৌম্য সরকার বাংলাদেশের সদ্য সাবেক হয়ে যাওয়া ড্যাশিং ওপেনারকে রিটায়ারমেন্টের পর বাকি জীবনটা উপভোগ করতে বললেন। তামিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ফলাও করে প্রচার করছে আন্তর্জাতিক গণমাধ্যম। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি লিখেছে 387 বার বাংলাদেশের প্রতিনিধিত্বকারী ক্রিকেটারের অবসর। ব্রিটিশ ম্যাগাজিন উইজডেনের শিরোনাম, চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগে তামিমের অবসর। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর ফ্রন্ট পেজে তামিমের অবসরের নিউজ। ভারতের এনডিটিভি, হিন্দুস্তান টাইমসও অবাক তামিমের অবসরের খবরে। ক্রিকেট পাগল স্কুল পালানো ছেলেটাকে যদি আলাদিনের দৈত্য 3টা ইচ্ছা পূরণ করতে সুযোগ দিত, তাহলে বোধহয় সেখানে একটা থাকতো সাকিব তামিমকে আবারও বাংলাদেশের জার্সিতে ফিরিয়ে দেওয়ার অনুরোধ। কিন্তু ছোট্ট আরহামের চাওয়াই যে পূরণ করতে পারলেন না বাবা তামিম। স্ট্যাটাসের শেষ লাইনেই রয়েছে অবসরের সব উত্তর। তুমি যেদিন বড় হবে সেদিনই বাবাকে বুঝতে পারবে। না, আসলে কেউই আমার খোঁজ খবর নেয় নাই। আসলে ন্যাশনালি বাদ পড়লে কেউ খোঁজ নেয় না, বাট আমার ফ্যামিলি অনেক সাপোর্ট করছে আমাকে। যে কোনো ব্যাটারি খারাপ সময় কাটিয়ে উঠলে গণমাধ্যমের তরফ থেকে সাধারণত একটা কমন প্রশ্ন করা হয়, দুর্দিনে আপনার পাশে কে ছিল, খোঁজ খবর নিয়েছিলেন কোন কোন ক্রিকেটার। স্বাভাবিকভাবেই দারুণ 2টা ইনিংস খেলার পর সাব্বির রহমানকেও বিডি ক্রিক টাইম করেছিল একই প্রশ্ন। কিন্তু সাব্বির শোনালেন চরম বাস্তবতার গল্প। খারাপ সময়ে সাব্বির রহমানের খোঁজ নেয়নি কেউই। ভাবতেই পারেন সাব্বিরের গায়ে ব্যাড বয় ট্যাগ লেগে যাওয়ার কারণেই হয়তো অনেকেই তাকে এড়িয়ে চলেন কিংবা পছন্দ করেন না। তবে ব্যাপারটা বোধহয় ঠিক এমনও না। বিরাট কোহলি যখন নিজের ব্যাট প্যাচ কাটিয়ে ফর্মে ফিরেছিলেন, তিনিও বলেছিলেন খারাপ সময়ে কেবলমাত্র মহেন্দ্র সিং ধোনি ছাড়া তার খোঁজ আর কেউই নেননি। মাঠের প্রতিযোগিতা এমনই, এখানে বন্ধু খুঁজে পাওয়াই দায়। এই ভালো এই খারাপ, মাঠের বাইরে ক্রিকেটার ও ব্যক্তি সাব্বির রহমানকে সহজেই এভাবে বর্ণনা করাই যায়। 3 ম্যাচ আগেও যিনি অনুশীলনে না আসার কারণে একাদশের সুযোগ পাননি, শেষ 2 ম্যাচে ব্যাট হাতে তিনি দুর্দান্ত। আগের বিপিএলে সুযোগ পাননি, এবার আছেন কামব্যাকের অপেক্ষায়। সাব্বির নিজেকে কি কখনো অবহেলিত মনে করেন? বিপিএল শেষে সাব্বির নিজেকে কোথায় দেখতে চান? আবারও কি ফিরতে চান লাল সবুজের জার্সিতে?